তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। আশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। চট্টগ্রামের ফিনলে স্কয়ারের সিলভার স্ক্রিনে দেখে নিলাম সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান। টিকিট নিয়ে হাহাকার অবস্থা, তাও কষ্ট করে টিকিট সংগ্রহ করে সিনেমাটি দেখলাম। শুরুতে বলতে হয় 90 দশকের একজন গ্যাংস্টারের গল্প উঠে এসেছে এই সিনেমাটিতে। একজন মানুষ নিজেকে কতটা পশু বানিয়ে রাখলে তিনি এতটা তাণ্ডব চালাতে পারেন সেটা উঠে এসেছে এই গল্পে। তুই গিটারে জীবনে কয়টা অর্ডার করেছিস তুই? গল্পের প্রাণ শাকিব খান হলেও টুইস্ট দিয়েছে চঞ্চল চৌধুরী ও মিমি চক্রবর্তীর চরিত্রটি। পাশাপাশি নাবিলার অভিনয় ছিল দুর্দান্ত। সবার অভিনয় নিয়ে কি আর বলবো, সিনেমায় সবার অভিনয় ছিল এক কথায় চমৎকার। সবাই নিজের ভালোটা দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে তুফান চরিত্রে গ্যাংস্টার লোকে শাকিব খান অনবদ্য। সিনেমার গল্পটা পরিচালক যেমনটা দর্শকদের দেখানোর চেষ্টা করেছেন ঠিক তেমনটাই দেখাতে সক্ষম হয়েছেন। দর্শক দারুণভাবে সিনেমাটিকে গ্রহণ করেছেন, যেটা সিনেমা হলে দর্শকদের উচ্ছ্বাস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সিনেমার কালারের কাজ, বিজিএম এবং রাফ সিকোয়েন্সগুলো ছিল দুর্দান্ত, যার ফলে বড় পর্দায় দেখতে বেশি ইন্টারেস্টিং লাগছিল। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই মুভির আরেকটা বড় শক্তি ছিল গানগুলো। যারা এখনো সিনেমাটি দেখেন নাই আপনারা সিনেমা হলে গিয়ে দেখে আসতে পারেন। যারা বেছে বেছে সিনেমা দেখেন তারাও দেখতে পারেন এই সিনেমাটা। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। তুফান পোষ মানে না, পোষ মানায়। শাকিব খানের যে মুভি, মানে আমি বলবো যে এত বছর শাকিব খানকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি, মানে অসাধারণ লেগেছে সবকিছু। আর সিনেমাটোগ্রাফি এই লেভেলের সিনেমা, মানে আমি ট্রেলার টিজার দেখেই হচ্ছে মুভিটা দেখতে এসেছি, এত মানে ভালো লেগেছে। আমাদের দেশের মুভি যে এই লেভেলে যেতে পারে এটা না দেখলে হচ্ছে আসলে বিলিভ করতাম না। থ্যাংক ইউ। ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে। কেমন লেগেছে? ভালো লেগেছে, চমৎকার লেগেছে। দুজনেরই, খান, চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত আর শাকিব খান বেস্ট। একটি ভালো মুভি দেখে আমরা সব দর্শকরা বের হতে পেরেছি।